আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার গলাটা একদম বসে গিয়েছে, 2 দিন যাবত ঠান্ডা জ্বর, তারপর সাথে আবার নাক দিয়ে পানি, চোখ দিয়ে পানি, মানে একদম ভিতরগুলো মনে হয় শুকিয়ে গিয়েছে, আর ভিতর থেকে শুধু তিতা বের হচ্ছে, এরকম লাগছে। সেজন্য ভাবলাম মজার একটা রেসিপি তৈরি করি, দেখি এই খাবারটা দিয়ে কয়েকটা ভাত খেতে পারি কিনা। যখন জ্বর সর্দি হয় তখন কিন্তু মুখের রুচি একদম নষ্ট হয়ে যায়, সে সময় ডাক্তাররাও কিন্তু বলে ভিটামিন সি জাতীয় খাবার বেশি খেতে, আর টক তো সবসময় ভিটামিন সি। এখানে আমি নিয়েছি জলপাই, আর হচ্ছে টমেটো, আর সাথে নিয়েছি আপনার পেঁয়াজ কুচি। আমার রেসিপি তৈরি করতে লাগবে চিংড়ি মাছ। এটা চিংড়ি মাছ ছাড়াও কিন্তু করা যায়, যে কোনো মাছ দিয়ে আপনারা রান্না করতে পারবেন। আমি এখানে একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা কিন্তু একবারই দিতে হবে, পরে আর জল দেওয়া যাবে না। এখন এটা মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপর দিব লাল মরিচের গুঁড়া, এটা আপনারা ঝাল অনুযায়ী দিবেন, আর দিব ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সব কিছু একবারে দিয়ে পানির মধ্যে বসিয়ে দিবেন। এখন এটা জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন ঝোলটার মধ্যে কিন্তু সুন্দরভাবে একদম টকবক করে জাল উঠে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দেব টমেটো। জলপাইটা এখনই দিব না, কারণ দিলে একবারে টক বেশি হয়ে যাবে। এখন এটা তো ভালো করে জাল উঠতে হবে, একদম টমেটোগুলো কিন্তু গলে যাবে ভালোভাবে। টমেটোগুলো কিন্তু একদম গলে গিয়েছে, দেখুন ঝোলটা অনেকটা কমে গিয়েছে। এখন দিয়ে দিব চিংড়ি মাছ, কারণ চিংড়ি মাছটা পরে দিচ্ছি সেজন্য, কারণ চিংড়ি মাছ সিদ্ধ হতে সময় লাগে না, আর বেশি জাল হলে কিন্তু একদম প্লাস্টিকের মতো হয়ে যায়। এখন এটাও 10 মিনিটের মতো জাল দিয়েছি। এখন দিয়ে দিব জলপাই, কাঁচামরিচ। তরকারি রান্নাটা প্রায় শেষের দিকে, এখন দিয়ে দিব কয়েকটা ধনিয়া পাতা, তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। এখন আমি এটা তরকারিটা নামিয়ে ফেলবো। ঝোলটা কিন্তু অনেক কমে গিয়েছে, আর কমানো যাবে না, তাহলে আর খাওয়া যাবে না, বেশি টক হয়ে। এখন আমি তরকারিতে বাগার দেবো। এখানে পরিমাণ মতো তেল দিয়েছি, একটু রসুন কুচি দিব, আর দেবো একটু পেঁয়াজ কুচি, কারণ এটা বাগারটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসবে। আমি লাল করে বাগারটা ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব, দিয়ে আর 5 মিনিটের মতো জাল দিয়ে তারপর তরকারিটা নামিয়ে ফেলবো। খুবই সুন্দর, এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। চিংড়ি মাছ, জলপাই, টমেটো, মানে সব কিছু মিশিয়ে যখন এভাবে টকটা রান্না করবেন এত ভালো লাগে খেতে। একবার বাসায় রান্না করে খেয়ে দেখবেন। খুব সহজে মুখরোচক একটা খাবার বানিয়ে ফেললাম। এটা কিন্তু জ্বর, ঠান্ডা, সর্দির জন্য খুবই উপকারী এই খাবারটা। আপনারা ওইভাবে বাসায় বানাবেন, একদম কম মশলায়, হালকা পাতলা ঝোল।